হ্যালো সবাইকে। আজকে আমি সকাল সকাল পাস্তা বানিয়েছি ছেলেকে টিফিনে দেওয়ার জন্য। আমার বাড়িতে সবাই পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। আমি যদিও বা নিজে পার্সোনালি পাস্তাটা খুব ভালোবাসি না, তবে আজকে যেভাবে বানিয়েছিলাম পাস্তার টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, আমারও খুব ভালো লেগেছিলো। তো চলো তোমাদেরকে বলে দিই কীভাবে বানালাম। তো রাতে আমি সব কিছু কেটে টেটে রেডি করে রেখেছিলাম, কারণ সকালে বেশি টাইম পাওয়া যায় না। তো সকালে উঠেই আমি পাস্তাটাকে আগে জলে বয়েল করতে দিয়েছিলাম। বয়েলিংয়ের সময় নুন আর তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা একটু দিলে পাস্তাটা কিন্তু একদম ঝরঝরে থাকে, একে আরেকটা গায়ের সাথে লেগে যায় না। তো বয়েলিংয়ে বসিয়ে আমি এদিকে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ, নুন একটু দিয়েছিলাম। নুনটা কিন্তু স্বাদ মতন দেবে, কিন্তু নুনটা আমি এমনভাবেই দিই যাতে করে আর একবারেই হয়ে যায়, আর দিতে না হয়। তো রসুন আর ক্যাপসিকামটা আমি পেঁয়াজটা একটুখানি ভাজার পরে দিয়েছিলাম। পেঁয়াজ সাধারণত আমি একটু ভেজে তারপরেই বাকি ভেজিটেবলসগুলো দিই, তাতে পেঁয়াজটা একটু বেশি ভালো ভাজা হয় আর টেস্টটাও ভালো আসে। পাস্তা কিন্তু আমার ছেলের ভীষণ ফেভারিট, আর টিফিনে দিলে ও খুব ভালো খায় টিফিনটা। তো এর জন্য আমি ওকে চেষ্টা করি অ্যাটলিস্ট মাসে একবার কি দুবার পাস্তা বানিয়ে দেওয়ার, বাট ইদানিং হচ্ছিল না। তো অনেক দিন পরই ওকে পাস্তাটা বানিয়ে দিলাম, তাই আজকে একটু যত্ন করেই বানিয়েছি। দেখো পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে। আমি আঙুল দিয়ে কেটে তোমাদের দেখালাম, ঠিক এরকম এতটাই সেদ্ধ করি আমি পাস্তা। আর এরকম করলেই কিন্তু বেশি ভালো লাগে, কারণ বেশি শক্ত থাকলেও ভালো লাগে না মুখে খেতে, গোটা গোটা থাকে। আর বেশি নরম হয়ে গেলে তো একদম ল্যাতল্যাতে হয়ে যায়, ওটাও ভালো লাগে না। তো তারপর আমি ডিমটা তেলের উপর ছেড়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা চাইলে লঙ্কাটা ইউজ করতে পারো, আমি লঙ্কা দিইনি, কারণ ছেলে টিফিনে দেব, লঙ্কা পড়লে ওর অসুবিধা হবে। ওই জন্য আমি একদমই লঙ্কা ইউজ করিনি। লঙ্কার জায়গায় আমি গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি বেশ কিছুটা, যাতে করে একটু ঝাল ঝাল টেস্টটা আসে। তো এগুলোকে আমি ভালো করে তারপরে ভেজে নিয়েছিলাম, তবে খুব বেশি ভাজবে না, একটু হালকা হালকা থাকতেই এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো আর চাট মশলাটা মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আর কিন্তু আমি আমার পুরো রান্নায় আর কিন্তু নুন ব্যবহার করিনি, যা নুন দেওয়ার একবারেই দিয়েছিলাম। এখানে সস আর সোয়া সসটা আমি মিশিয়ে নিলাম। আমার যেহেতু আজকে আমি দুধ দিয়ে করিনি, হোয়াইট পাস্তা না এটা, তো এর জন্য আমি এখানে সস আর সোয়া সসটা, টমেটো সস আর সোয়া সস আর ভিনিগার ইউজ করেছি। যদি দুধ দিয়ে পাস্তাটা করা হয় তাহলে সেখানে আমি কিন্তু এই সস আর ভিনিগারটা ইউজ করি না, সেই জায়গাটায় দুধ ইউজ করি। তো সেটাও যখন করব তখন তোমাদের একদিন ভিডিও বানিয়ে দেখাবো।